إن الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه، والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل على নষ্ট করছে, এটা নিচে নেমে গেছে বললাম যে আলহামদুলিল্লাহ আহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, আম্মা বাদ। বাখিদমাতাল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবারে জামা সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামah। রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফ কর্তৃক আয়োজিত চৌঠা ফাল্গুন মেদিনীপুরি মাওলা পাক হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ মুর্শিদ আলীউল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পাকের পবিত্র উরশে পাক উপলক্ষে আয়োজিত আজিমুশান মাহফিলের কমিটি বিন্দু, আলোচক, আয়োজক বিন্দু, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচি কাছা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দা নিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর রজনী পর্যন্ত আপনারা মাওলা পাকের উরশে পাকে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এ যাবৎ পর্যন্ত বসে আছেন। যে মহান মুনিব আমাদেরকে এই মাহফিলের মধ্যে বসে থাকার মতন সুযোগটুকুন করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদা করে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই জ্ঞাত আছি, আজকে চৌঠা ফাল্গুন
মেদিনীপুরি মৌলা পাকের পবিত্র উরশে পাক উপলক্ষে আমাদের এই হাজিরি, আমাদের এই উপস্থিতি। হুজুরে মৌলা পাক জানার স্মরণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মোটামুটি আকারে আমরা ওনার জীবনী পাক সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন আপনারা, বাদিশা থেকে হয়তো বা অনেকেই আলোচনা করেছেন। আমি ছোট মানুষ, অধম পাপী গুনাহগার, ওনার শান পাকে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ রাখি, যদি মাওলার তৌফিক আতা করেন তো। হুজুরে মৌলা পাক হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, জানার বৈশিষ্ট্য ছিল এমন, উনি সবসময় এটা করতেন। আমরা তাসকিরাতুল মাওলার মধ্যে পড়েছি, যে কোনো ট্রেন, চলমান ট্রেন, যে কোনো স্টেশনে গিয়ে ট্রেন পাইলে মৌলা পাক সেই ট্রেনের মধ্যে উঠে যাইতেন এবং ওই ট্রেনের শেষ গন্তব্যস্থল যেখানে, সেই জায়গাতে গিয়ে মৌলা পাক নামতেন। কোথায় গন্তব্য আছে, কোন জায়গাতে আছে সেটা নয়, মূল ব্যাপার হলো ট্রেনে উনি চড়তেন, ট্রেনের শেষ সীমানা পর্যন্ত না যাওয়া পর্যন্ত ট্রেন থেকে নামতেন না। ট্রেন যতদূর যাবে মৌলা পাকও ততদূর যাইতেন, সেখানে গিয়ে নামতেন। নামার পরে আবার সেখান থেকে পথভ্রজে অর্থাৎ পায়ে হেঁটে ওনার চলাফেরা আবার শুরু হতো। মৌলা পাক হচ্ছেন এমন ব্যক্তিত্ব, যেমনি ভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত নিয়ে বড্ড পেরেশান থাকতেন, প্রতিনিয়ত পেরেশান থাকতেন। উম্মত কি করবে, কোথায় যাবে, কি খাবে, কি চিন্তা ভাবনা রসুলে পাকের ছিল। ঠিক তেমনি ভাবে রসুলে পাকের এই উম্মতদেরকে নিয়ে মৌলা পাকেরও বড্ড চিন্তা ছিল, বড্ড পেরেশান থাকতেন প্রতিনিয়ত। যার কারণে ওনার জীবনী পাক থেকে আমরা পেয়েছি বছরে সর্বোচ্চ 3 মাস উনি কলকাতাতে অবস্থান করতেন, বাকি 9 মাস মৌলা পাক সফরে থাকতেন। বিভিন্ন জায়গায়, দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে সফর করতেন। এমনকি ভারতীয় উপমহাদেশের এমন কোনো জায়গা ছিল না, তাসকিরাতুল মাওলাতে উল্লেখ করা হয়েছে ওনার জীবনী পাকে, যে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাতে মৌলা পাক 20 বারের উপরে ভ্রমণ করেন নাই। প্রত্যেকটা আনাচে কানাচে মৌলা পাক ঘুরে বেড়াইতেন। এবং আপনারা জেনে অবাক হবেন যে মৌলা পাক ওনার এই সফরে কখনো ব্যাগ ক্যারি করতেন না। আমাদের যেমন প্রয়োজনীয় জিনিসপত্র থাকে না, বড় বড় ব্যাগ নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে যাই, খানা পিনার ব্যাপার থাকে, পোশাক আদিল্লার ব্যাপার থাকে, সব মিলে। তো মৌলা পাক ব্যাগ ক্যারি করতেন না, ব্যাগ নিতেন না কখনো। উনি এক পোশাকেই চলে যাইতেন এবং খানা পিনা এটা নিয়ে কখনো চিন্তিত থাকতেন না। এবং মৌলা পাকের কাছে ওনার এক খাদেম একদিন জিজ্ঞাসা করলেন যে, মৌলা পাক, আপনি তো খানা পিনা ঠিক তেমনি ভাবে নেন না, খানা পিনার প্রতি আপনার যে একটা আগ্রহ সেটা তো দেখি না। তো মৌলা পাক বললেন যে, এ ফকিরের তো খানা পিনার প্রয়োজনীয় হয় না, ফকিরের তো খানা পিনার কোনো প্রয়োজনীয়তাই নাই, তোমরা দাও তাই আমি বাধ্য হয়ে একটু খাই। কথা বুঝতে পারছেন? ইনি ছিলেন মৌলা পাক। মানে এনার চিন্তা চেতনা প্রতিটা নিয়ত এনার মাথার ভিতরে এই চিন্তাই ছিল যে বিশ্বের আনাচে কানাচে কোন জায়গাতে কোন জাহান্নামী মানুষটা বসে আছে, তার হাতটা ধরে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো যায়। এটা ছিল মৌলা পাকের এই জমিনে বিচরণের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য প্রতিনিয়ত। এবং ওই যে ওনার একটা বৈশিষ্ট্যের কথা বললাম না, যে যেখানেই উনি ট্রেন পাইতেন ট্রেনে উঠে চড়ে বসতেন এবং ট্রেনের শেষ সীমানায় গিয়ে নামতেন। এই বৈশিষ্ট্যের কারণেই রাজবাড়ির জমিনের আমরা সবাই আজ কাদরিয়া তরিকার মুরিদ। ওই যে কোনো একদিন মৌলা পাক স্টেশনে থেকে রাজবাড়িগামী একটা ট্রেনের মধ্যে উঠে বসেছিলেন। এই যে রাজবাড়িগামী ট্রেনে উনি উঠে বসেছিলেন, সেই ট্রেনে সেই রাজবাড়ি স্টেশনে থেমেছিল, মৌলা পাক এখানে ওনার পবিত্র কদম মুবারক রেখেছিলেন। এই যে ওনার কদম মুবারক উনি রাখলেন, সেই কদম মুবারকের ধুলার বরকতে আজ আমরা এত মানুষ কাদরিয়া তরিকার মুরিদ। বুঝতে পারছেন? তো মৌলা পাকের এই যে বৈশিষ্ট্য, যে ট্রেন দেখলে উনি উঠে বসতেন। কেন? বলে ট্রেনের শেষ সীমানায় কোথাও না কোথাও কোনো না কোনো জাহান্নামী তো লোক বসে আছে, তারে তো জান্নাতের রাস্তা দেখানো লাগবে। যেমনি ভাবে রাসূলে পাক সবসময় বেচাইন হয়ে থাকতেন এই উম্মত নিয়ে, হুজুরে মৌলা পাক বেচাইন হয়ে থাকতেন। যেমনি ভাবে হুজুরে গাউসে পাক বেচাইন হয়ে থাকতেন, তেমনি ভাবে মৌলা পাক বেচাইন হয়ে থাকতেন। যেমনি ভাবে মৌলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী বেচাইন হয়ে থাকতেন, তেমনি ভাবে মৌলা পাক বেচাইন হয়ে থাকতেন সবসময় এই উম্মতের পেরেশানিতে। কথা বুঝতে পারছেন?
এই জন্য ওনাকে আলী আব্দুল কাদের শামসুল কাদের বলা হয়। আলী আব্দুল কাদের শামসুল কাদের বলা হয় ওনাকে, কারণ ওনার মধ্যে মাওলায়ে কায়নাত পাকের বৈশিষ্ট্য রয়েছে, ওনার মধ্যে হুজুরে গাউসে পাকের বৈশিষ্ট্য রয়েছে। বুঝতে পারছেন? তো ইনি হচ্ছেন মাওলা পাক। মাওলা পাকের জীবনী পাকের উপরই আজকে আপনাদের এখানে আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। হুজুরে মাওলা পাক, ওনার জীবনী পাক আপনারা মোটামুটি অনেকে শুনেছেন। আমি একটু কোরআন হাদিস থেকে একটু মুতাআলা করে আপনাদেরকে এটার একটু জাওয়ায়েজটা সহ আপনাদেরকে উল্লেখ করতে চাই। হুজুরে মাওলা পাকের জামানাতে একটা ঘটনা তাফকিরাতুল মাওলাতে উল্লেখ হয়েছে। সৈয়দ সাহেব নামে একজন খাদেম ছিলেন হুজুরে মাওলা পাকের। উনি হচ্ছে কলকাতা থেকে 21 মাইল দূরে চন্দননগর জায়গা, সেখানে থাকতেন। তো হঠাৎ করে এক সময় কলকাতার মধ্যে খুবই প্লেগ রোগ, যেটাকে বলে কলেরা রোগ, সেই কলেরা রোগের উপদ্রব হলো। বুঝতে পারছেন? তো কলেরা রোগের উপদ্রব হলো। তো হুজুরে মাওলা পাক উনি একটু বাইরে সফরে গিয়েছিলেন। তো সৈয়দ সাহেব ওনার কাছে একটা চিঠি পাঠালেন যে মাওলা পাককে যেন উনি চলে আসেন, কারণ কলকাতার মধ্যে এই মহামারী দেখা দিয়েছে, প্লেগ রোগ, কলেরা রোগ দেখা দিয়েছে। এই জন্য উনাকে একটা চিঠি লিখলেন যাতে মাওলা পাক চলে আসেন। তো মাওলা পাক তার কয়েকদিন মাথায় উনি আবার ব্যাক করলেন, কলকাতাতে চলে আসলেন। যখন কলকাতাতে উনি আসলেন, তো 7ই মহরম মাসের 7 তারিখ ওই সৈয়দ সাহেব যিনি ওই মাওলা পাকের কাছে চিঠি লিখেছিলেন যাতে উনি চলে আসেন, ওই সৈয়দ সাহেব উনি নিজেও কলেরা আক্রান্ত হয়ে যান। মানে ওই রোগটা, প্লেগ রোগটা, মহামারীটা ওনাকেও ধরে ফেলে আর কি। তো হুজুরে মাওলা পাক ওনার খাদেমগণ সহ সৈয়দ সাহেবের কাছে গেলেন, ওনার বাড়িতে গেলেন। হ্যাঁ, যেদিন গেলেন সেই দিনটা ছিল 10ই মহরমের 10 তারিখ। তো ব্যাপারটা হলো সেই দিন ওই কলকাতার মধ্যে মানে এত বড় একটা ভূমিকম্প দেখা দিল দীর্ঘক্ষণ যাবত, মানে যেমন আপনার ওই কি বলে ধ্বংসযজ্ঞ নেমে আসা আর কি, এমন একটা ব্যাপার। বিভিন্ন বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়তে লাগলো, এমন একটা পরিবেশ তৈরি হলো সেই দিন 10ই মহরমের 10 তারিখ। মাওলা পাক সৈয়দ সাহেবের পাশে বসে আছেন। সৈয়দ সাহেব অসুস্থ অবস্থায়, মাওলা পাক ওনার পাশে বসে আছেন। ইন দা মিন টাইম পাশের বিল্ডিংটা ভেঙে পড়ে গেল, একবারে টোটাল ধসে পড়ে গিয়েছে। তো মাওলা পাকের খাদেম সাহেবরা বলতেছেন যে মাওলা পাক এই জায়গাটা খুবই বিপজ্জনক, এত ভূমিকম্প হইতেছে, আপনি যদি এখান থেকে একটু উঠতেন আমরা একটু সামনের দিকে নিরাপদ স্থানে আমরা চলে যেতাম। তো মাওলা পাক উঠলেন না, উনি সেখানে বসে থাকলেন। পরবর্তীতে আবার গিয়ে ওনাকে অনুরোধ করা হলো যে মাওলা পাক চলেন আমরা এখান থেকে একটু নিরাপদ জায়গাতে যাই। তো মাওলা পাক তখন বলছেন, ওনার জবান পাক থেকে দেখেন, বলছেন মেরা ইয়ে রফিক জিন্দা হে, ফকির ইসকো সোরকার হারগিজ যা নেহি সকতা হে। মাওলা পাক বলতেছেন আমার এই রফিক মানে বন্ধু, হ্যাঁ সৈয়দ সাহেব সম্পর্কে বলছেন, আমার এই বন্ধু আভি তাক জিন্দা হে, মানে সে এখনো জীবিত অবস্থায় আছে, আমি তাকে ছেড়ে এখান থেকে যেতে পারি না এবং এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি তার কাছেই থেকে যাব। এই যে তার কাছে বসে আছেন, তো সেই মুহূর্তে পাশের আপনার ইংরেজদের একটা ভবন ভেঙে পড়ে আবার। বুঝতে পারছেন? মানে দীর্ঘক্ষণ যাবত ভূমিকম্প চলতেছে, বাট মাওলা পাককে কোনোভাবেই তারা ওই সৈয়দ সাহেবের পাশ থেকে সরাতে পারছেন না। সেই মুহূর্তে একজন হিম্মতওয়ালা, তার নামও ছিল হিম্মাতুল্লাহ। বুঝতে পারছেন? মানে আমি হিম্মত কেন বললাম বুঝবেন আপনারা। বলে তার নাম ছিল হিম্মাতুল্লাহ এবং সে ছিল একটা হিম্মতওয়ালা, সাহসী। বারংবার যখন মাওলা পাককে অনুরোধ করা হচ্ছে চলেন এখান থেকে যাই, মাওলা পাক যাচ্ছেন না, বসে আছেন। তো সেই হিম্মাতুল্লাহ সাহেব কি করলেন, দৌড়ে গিয়ে মাওলা পাককে পাজা কোলা করে এইভাবে উঁচু করে নিয়ে ওইখান থেকে দৌড়ে গিয়ে আপনার উঠোনের বাইরে নিয়ে আপনার দূরে একটা জায়গাতে রাখলেন, মানে জমিনের উপরে রাখলেন, যাতে মাওলা পাক ওখানে সরানো যায়। হিম্মত করলেন, সাহস। এই জন্য বললাম যে উনি নিজেও একটা নামও ছিল হিম্মাতুল্লাহ এবং কাজেও হিম্মত। মাওলা পাককে উঁচু করে নিয়ে যাওয়া এটা বিশাল ব্যাপার না, বলেন? সেই মুহূর্তে মাওলা পাককে নিয়ে যখন জমিনের উপরে রাখলেন, ভূমিকম্প কিন্তু এখনো হইতেইছে। মাওলা পাক তো যাবেন না সেখান থেকে, সরবেন না, বাট ওনাকে জোরপূর্বক নেওয়া হচ্ছে। মাওলা পাক জালালি হালাতের মধ্যে চলে আসলেন। যখন হিম্মাতুল্লাহ সাহেব ওনাকে পাজা তোলা করে নিয়ে সেই ঘর থেকে বের করে বাইরে নিয়ে রেখেছেন, মাওলা পাক জালালি হালাতের মধ্যে চলে আসলেন। জালালি হালাতের মধ্যে এসে ওনার পবিত্র হাত মোবারক দিয়ে জমিনের উপরে একটা আঘাত করলেন।
যখনই জমিনের উপরে আঘাত করেছেন সাথে সাথে ভূমিকম্প থেমে গিয়েছে। তো ভাই, এই হাত মুবারক দিয়ে জমিনের উপরে আঘাত করেছেন, ভূমিকম্প থেমে গিয়েছে সাথে সাথে। এই যে আপনাদের এই গল্পটা বললাম ওনার জীবনী পাক থেকে, তো এটা আবার দেখবেন অনেকে এটার বিরুদ্ধাচরণ করবে, হ্যাঁ, বলবে যে হাত দিয়ে জমিনের উপর আঘাত করলো, এটা এমনিও থেমে যাওয়ার ছিল, এই জন্য থেমে গেছে। আছে না এরকম কথা বলেন উল্টাপাল্টা? আমি আপনাদের জন্য একটা ক্লু দেই, সেটা হলো ইসলামের ইতিহাসের মধ্যে আপনারা যদি খোঁজেন দেখবেন পাবেন হযরত ওমরের জীবনের একটা ঘটনা আছে। হ্যাঁ, হযরত ওমরের সময়ে, মানে তার শাসনামল চলতেছে, সেই সময়ে একটা ভূমিকম্প হয়, বিশাল বড় একটা ভূমিকম্প হয়, এবং এটা খুব মাশহুর ঘটনা। আমার সমাজের আলেম ওলামারা, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনী পাইলে তো হুঁশ থাকে না, বুঝছেন না, একটার পর একটা শুধু, মানে খুব মাশহুর একটা ঘটনা। হ্যাঁ, তার সময় ভূমিকম্প হলো, যখন ভূমিকম্প হয়েছে তো হযরত ওমর তার হাতের লাঠিটা দিয়ে জমিনের উপরে আঘাত করে বলছে, এই জমিন, এই জমিন, আমি কি তোর উপরে ন্যায় প্রতিষ্ঠা করি নাই, তুই কেন কাঁপতেছিস? বুঝতে পারছেন? তো এই যে ব্যাপারটা, এটা আমার সমাজের ভিতরে প্রচলিত আছে, এটা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। দেখবেন দ্বিমত আছে নাকি বলেন? দ্বিমত নাই। কিন্তু যখনই বললাম মওলা পাক এটা করছেন, তখন এর মধ্যে প্রশ্ন তুলবে। কথা বলেন না কেন ভাই? আছে না? বলে আরে তোমাদের মওলা পাক এটা করছে ওটা করছে, এগুলো খালি শোনাও, এগুলো বানোয়াটি গল্প বলবে। আমার ভাইরা, যে জিনিসগুলো ঘটেছে, আরে এগুলো তো ভাই ছোটখাটো ব্যাপার। মওলা পাকের জন্য বলেন, এই আওলাদের রাসূল পাকদের যে বললেন, এনাদের জন্য এই যে কারামত, হ্যাঁ, যেগুলো আপনারা এই যে এই রাত্রি যাপন করে শুনতেছেন কারামত পাক, এগুলো ওনাদের কাছে তেমন কোনো ব্যাপার না ভাই। কথা বুঝতে পারছেন? এই দুনিয়াটা আমরা চাইলে উল্টাই দিতে পারেন, এটা এনাদের কাছে তেমন ব্যাপার নয়। আমরা মনে করি এটা শুনে এটা কি আদৌ সম্ভব, এটা মনে করি। আরে ভাই, কারামত পাকের উদাহরণ আমি এর আগেও একবার দিয়েছিলাম, আজকে আবার রিপিট করি আপনাদের। যেমন একজন ব্যক্তি, আপনি যদি যারা সাইকেল চালান, হ্যাঁ, তারা বুঝবেন, যারা সাইকেল টেনে যান, তাই না? তো আপনি যখন কাদার ভিতর দিয়ে সাইকেল টেনে যাইতেছেন, আপনি তো আপনার স্পিডে, আপনার গতিতে আপনি সাইকেল টানতেছেন, তাই না? কিন্তু আপনি দেখবেন, আপনি না চাইলেও কিন্তু আপনার পিছনের চাক্কা থেকে কাদা ছুটবে, ছুটবে না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? পিছনের চাক্কা থেকে কাদা ছুটবে না? ওইটা কি আপনি আপনার ইচ্ছাকৃত ভাবে করতেছেন? আপনার অনিচ্ছাকৃত ভাবে ওটা ছুটতেছে। এবার আপনার সাইকেলের স্পিড যত বেশি হবে, তো আপনার সাইকেলের পিছন থেকে কাদা তত বেশি ছুটবে। স্পিড যত কম হবে, কাদা তত কম ছুটবে। আমার ভাইয়েরা, আউলিয়ায়ে কেরাম, আওলাদের রাসূলদের জীবনী পাক থেকে যে কারামত পাকগুলো আমরা শুনি, এগুলো হচ্ছে ওই সাইকেলের পিছন থেকে ছোটা কাদামাটির মতন। কথা বুঝতে পারছেন? ওনারা এই কারামত পাক আপনাদের দেখানোর জন্য এটা করেন না, ওনারা ওনাদের স্পিডে চলেন, ওনারা তা ওনাদের স্পিডে যাচ্ছেন, ওনাদের ক্ষমতা পাওয়ার আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা নিয়ে ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে রওনা হয়েছেন। পিছন দিক দিয়ে কাদামাটির মতো এই কারামত পাকগুলো প্রকাশিত হয়ে গেছে জমিন দিয়ে। এটা দিয়ে কখনো একজন আল্লাহর ওয়ালির মান মর্যাদা ফাজাইল মাপার কোন সিস্টেম নাই। কথা কি বুঝতে পারছেন ভাই? তো এই জন্য হুজুরে মাওলা পাক হাত দিয়ে স্পষ্ট করেছেন, জমিনের কম্পন থেমে গিয়েছে। জমিনের উপরে কম্পন থেমে যায়, জানাদের হাত মুবারকের স্পর্শ লাগার সাথে সাথে এই জমিন পর্যন্ত থেমে যায়। বলেন তো, সেই জমিন এনাদের কথা শোনে কি শোনে না? একটু জোরে বলেন ভাই, শোনে কি শোনে না? ওই জমিনের মধ্যেই তো আমাদেরকে নিয়ে রেখে আসা হবে, তাই না? ওই জমিনের মধ্যে নিয়েই তো আমাদের রেখে আসা হবে এক সময়। ভাই, যেই জমিন, যেই ভূমিকম্প, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এই ভূমিকম্প মানুষের কথায়, দুনিয়ার কারো কথায় ওঠে বসে না। সেই ভূমিকম্পকে যারা থামাই দিতে পারে, বলে দুনিয়ার ভূমিকম্পকে যারা থামাই দিতে পারে, তারা জাহান্নামের আগুনকেও থামাই দিতে পারে, এটা মনে রাখবেন। যারা এই দুনিয়ার, দেখেন আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের প্রতিরোধ সিস্টেম বের হয়েছে। যেমন আপনি ধরেন ঘূর্ণিঝড় আসার আগেই দেখবেন আবহাওয়া বার্তাবিদরা দিয়ে দেয়, হ্যাঁ, এই যে ঘূর্ণিঝড় আসতেছে, এইভাবে এটাকে কতটা প্রতিরোধ করা যায় সেই সিস্টেম তারা কিন্তু তৈরি করতেছে, এবং মানুষদেরকে পূর্ব আবহাওয়া বার্তা দিয়ে সেখান থেকে সরায় নেয়। কিন্তু ভূমিকম্পের কিন্তু কোনো পূর্ব আবহাওয়া বার্তা নাই, পূর্বাভাস নাই, এটা হুট করে হয়ে যায়। তার মানে এটা এমন একটা জিনিস যেটা থামানোর মতন ক্ষমতা কারো নাই। সেই জিনিসটা যার কদম পাকের স্পর্শ লেগে থেমে যায়, মনে রাখবেন সেই মওলা পাকের আলোচনা নিয়ে আজকে আমরা সারা রাত্রি যাপন করতেছি। কথা কি বুঝতে পারছেন আমার ভাই? আমার ভাইরা, আমি মাঝে মাঝে এটা বলে থাকি আপনাদের, এজন্য যে এই যে মওলা পাকের উর্শে পাকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, ইনি কেমন মওলা পাক ছিলেন
এটার ছোট্ট একটু আপনার ফালসাফা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। হুজুরে মাওলা পাক আমাদেরকে শেখাইতেছেন, হু বালা मैं मुबतला मुर्शिद कर दे इसका एद से रहा मुर्शिद कर दे इसका মোলা পাকের এই বাণী, এটার অর্থ হচ্ছে এমন, হু বালা মে, আমি বালা মুসিবতের মধ্যে, মে মুবতেলা, নিমজ্জিত আছি, মুর্শেদ, হে আমার পীর, আমার মুর্শেদ, আমার রাহবার, আমি বালা মুসিবতের মধ্যে নিমজ্জিত আছি। কর দে ইস কায়েদ সে রেহা, কায়েদ মানে হচ্ছে বন্দিশালা। মওলা পাক আমাদেরকে শিখাইতেছেন যে বলো এইভাবে, হে আমার মুর্শেদ, আমার রাহবার, আমি বালা মুসিবতের মধ্যে নিমজ্জিত আছি। কারাদে ইস কায়েদ সে রেহা মুর্শেদ, আমাকে এই বন্দিশালা থেকে আপনি মুক্ত করে দেন। এই যে মওলা পাকের এই শিক্ষাটা না, এটা আমাদের সাধারণ জনগণের কাছে যদি বলা হয়, এবং বাইরের লোকের কথা বাদই দিলাম, আমার পীর ভাইদের কাছে যদি আমভাবে এগুলোর অর্থ আমরা তুলে ধরি, সবাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ শিরিক হইতেছে বলে চিৎকার করে বের হয়ে যাবে। কথা বলেন না কেন ভাই? আছে না নাই? বলে মওলা পাকের কাছে আমরা চাইতেছি আমাদের বালা মুসিবত দূর করার জন্য, সাহায্য চাইতেছি মওলা পাকের কাছে, বলে এটা তো শিরিক হয়ে যায়। কেন? বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি আল্লাহর এবং সাহায্য চাই আল্লাহর কাছে। আমার কথা কি বুঝতেছেন নাকি ভাই? হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমাদের সবার দৃষ্টিতে মনে হইতেছে এটা তো মওলা পাক আমাদেরকে শিরিক শিখাইতেছেন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। হুজুরে মাওলা পাক আমাদেরকে যে জিনিসটা শিখাচ্ছেন, সারাসার কোরআনের সারাংশ আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসেন সামনের দিকে যাই। কষ্ট নিচ্ছেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই ফরমান করে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াও হাইনা ইলা মূসা ইয ইসতাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তখন ওহী নাযিল করলাম যখন হযরতে মূসা পয়গম্বর ওনার কাছে ওনার সম্প্রদায়ের লোকেরা পানির জন্য সাহায্য চাইলো, পানির জন্য প্রার্থনা করলো। আনিদরিব বিআসাকাল হাজারা, আমি তখন মূসা নবীকে বললাম, হে মূসা নবী, তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করো, পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কওমের লোকজন আল্লাহর কাছে পানি চায় নাই, পানি চাইছে মূসার কাছে। বলতে হবে কার কাছে? একটু জোরে বলেন না, সবাই ঘুমায় গেছেন নাকি? কার কাছে পানি চাইছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ইয ইসতাসকাহু, মূসা কওমের লোকজন সমস্ত মানুষ মিলে মূসা নবীর কাছে পানির জন্য প্রার্থনা করলেন, আল্লাহর কাছে চায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মূসা নবীকে একটা ধমক দিতে পারতেন, না মূসা সারা জীবন ভরে উম্মতের কাছে কি শিখাইলা, উম্মত আজ পর্যন্ত এটাই বুঝতে পারে না কার কাছে চাইলে শিরিক হবে আর কার কাছে চাইলে শিরিক হবে না। এই জিনিসটাই শিখাও নাই। বলা উচিত ছিল কি ছিল না বলেন? কারণ মূসা নবীর সম্প্রদায়ের লোক আল্লাহর কাছে চাই নাই, চাইছে মূসার কাছে। বলেন কার কাছে? তাহলে আমার আল্লাহর রাগান্বিত হওয়ার দরকার ছিল কি ছিল না? আমার আল্লাহ তাআলা রাগান্বিত তো হলেনই না, বরং মূসা নবীকে বলতেছেন, হে মূসা, তোমার কওমের লোক তোমার কাছে পানির জন্য চাইছে, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। হাতের যে লাঠিটা আছে, লাঠি দিয়ে পাথরের উপরে একটা আঘাত করো, পানির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিচ্ছি। এবং কি আমার আল্লাহ তাআলা বলছেন, ফামবাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর মূসা নবী পাথরের উপরে যখন লাঠি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা 12টা ঝর্ণা ধারার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কয়টা ঝর্ণা ধারা? একটু জোরে বলেন না সবাই, কয়টা? আমার কথা কি বুঝতেছেন তো আপনারা নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে পাথরের ভিতর থেকে যে পানিটা বের করলেন, পানি বের করছেন কে? একটু জোরে বলেন না সবাই, পানি বের করছেন কে? পানি বের করলেন আল্লাহ। দুনিয়ার সকল মানুষ দেখতেছে, পানি বের করছে লাঠি। দুনিয়ার সব মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। কিরে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠির আবার এত মর্যাদা, একটা বাড়ি দিল, 12টা ঝর্ণা ধারা পাথর ভেঙে বের হইতেছে। সমগ্র দুনিয়ার মানুষ ওই লাঠিটাকে একটা আশ্চর্যজনক লাঠি হিসাবে মানতে লাগলো। ওই লাঠির
প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছেন, আর আমার আল্লাহ তাআলা জমিনের মানুষকে যেন বলতেছেন, এই দুনিয়ার মানুষ দেখো, তোমরা দেখতেছ লাঠি আঘাত করলো পাথরের উপরে, লাঠির পাওয়ারে সেখান থেকে পানি বের হয়েছে, পানি তো আমি বের করলাম, কিন্তু তোমরা প্রশংসা করতেছ লাঠির। বলেন প্রশংসা কার করতেছে? একটু জোরে বলেন না, কার করতেছে? তো আমার আল্লাহর তো নারাজ হওয়ার দরকার ছিল, জমিনের মানুষকে ডাক দিয়ে বলা দরকার ছিল, এই দুনিয়ার মানুষ কি করো কি করো, পানি দিলাম আমি আল্লাহ তাআলা, প্রশংসা করতেছো লাঠির, এটা তো ঠিক না। বলা দরকার ছিল কি ছিল না? কিন্তু আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? জোরে বলেন না ভাই, কি হয়েছেন? আল্লাহর প্রশংসা করছে। প্রশংসা করছে কার? লাঠির। তো লাঠির প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে গেল ভাই? আর আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার সিস্টেমটাই এমন, বলে তোমরা যখন আমার সৃষ্টির প্রশংসা করবা, ওই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা আমার প্রশংসা খুঁজে নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা বলছেন লাঠির মধ্যে পাওয়ারটা দিল কে? লাঠির মধ্যে শক্তিটা দিল কে? বলে শক্তি তো আমি আল্লাহ দিয়েছি। তোমরা যখন লাঠির প্রশংসা করতেছো, প্রকারান্তর এই প্রশংসাটা আমি আল্লাহর হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আজ এই যে সারা রাত ব্যাপী আমরা এখানে মওলা পাকের জিকির তাসকিরা চলতেছে না ভাই? এখানে এই যে এটা চলতেছে, সারা রাত ব্যাপী চলতেছে। দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে সারা রাত বলে শুধু মওলা পাকের জিকির হইলো, মওলা পাকের কথা হলো, একটাবারও আল্লাহর প্রশংসা তো তাদের জবান থেকে শুনলাম না। আমি আপনাদেরকে বলবো ভাই, এই জন্যই তো আমরা মওলা পাকের প্রশংসা করতেছি, এই কারণে, কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে ক্ষমতা দিয়েছি আমি, যার ভিতরে পাওয়ার দিয়েছি আমি, যার ভিতরে শক্তি দিয়েছি আমি, যখন তোমরা সেই শক্তির প্রশংসা করবে, সেই পাওয়ারের ক্ষমতার প্রশংসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশংসার ভিতরে হাজার গুণ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা খুশি হচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি মালিক ফোন দেখতেছেন, দুপুর রহমান কইছিল যে আমার টাইমটা মালিকের দিন, মালিকের টাইমটা আমার দিন। তো দুপুর ফোন ধরো, সেও ধরে না। এই জন্য তুমি চালাছো যতক্ষণ ওরা না আসে। 3:30 এলো, ইরার প্রোগ্রাম হবে, মজুর তো চলে আসবে, মালিক ফেল করে ঠিক আছে। সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, প্রশংসা হইতেছে লাঠির, খুশি হইতেছেন কে? জোরে বলেন না, খুশি হয়েছেন কে? আল্লাহর প্রশংসা কিন্তু একবারও করে নাই মুসা নবীর পয়গম্বরের সম্প্রদায়ের লোকজন। প্রশংসা চলতেছে লাঠির। আরে বাপ রে, কি লাঠি রে! একটা বাড়ি দিছে, 12টা ঝর্ণা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। প্রশংসা এইভাবে চলতেছে, বুঝছেন? যেই সময় এই প্রশংসা চলতেছে, সেই সময় আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে খুশি হইতেছে, বলে তোরা আমার লাঠির প্রশংসা করতেছিস, তোদের জন্য আরো ব্যবস্থা করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদ আলিমাত কুল্লু উনাসিম মাশরাবাহুম, অতঃপর তাদের কওমের লোকজন যার যার সেই ঝর্ণাগুলো তারা চিনে নিল। ওয়া জাল্লালনা আলাইহিমুল গামামা, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে মেঘমালার ছায়া করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের মাঝে ঝর্ণাধারা তৈরি করেছি, তোমরা খুশি হয়ে ওই যে লাঠির প্রশংসা করতেছো, মুসা নবীর প্রশংসা করতেছো, আমি আল্লাহ এতটা খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি, তোমাদের উপরে আমার নিয়ামত রাজি আমি আল্লাহ আরো বাড়াই দিচ্ছি। বলে কিভাবে বাড়াই দিচ্ছেন? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা চাইছিলা শুধু পানি, এক গ্লাস করে পানি দিলে তোমাদের পিপাসা নিবারণ হয়ে যাইতো। আমার আল্লাহ তাআলা বলতেছেন, শুধু এক গ্লাস পানি নয়, আমি তোমাদের কেমন একটা ঝর্ণাধারা তৈরি করে দিলাম যে কিয়ামত পর্যন্ত এই ঝর্ণাধারা থেকে তোমরা পানি খাইতে থাকবা, পানি কখনো শেষ হবে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তোমাদের পিপাসাটা লাগছে, কেন লাগছে? বলে আকাশের সূর্যের তাপ বেশি, সূর্যের প্রখরতার কারণে তোমাদের পিপাসা লেগে গিয়েছে। যখন এই কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা, আমি আল্লাহ তাআলা সূর্যের তাপকে কমায় দিয়ে তোমাদের জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, আমার আল্লাহ তাআলা বলছেন, অতঃপর এই যে শোনো মুসা নবীর পয়গম্বরের সম্প্রদায়ের লোকেরা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমার নবী মুসার কাছে শুধু পানি খাইতে চাইছিলা, মাথার উপরে মেঘমালার ছায়া করে দিয়েছি। এরপরে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পানি খাইলে তো আর পেট ভরবে না, তোমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাবার আমি তোমাদের জন্য প্রেরণ করে দিলাম। চাইছিল মাত্র পানি, বলেন চাইছিল কি? একটু জোরে বলেন না, চাইছিল কি?
কার কাছে চাইছিল? আল্লাহর কাছে না মুসার কাছে? এমনিতেই করছে একটা শিরিক। পানি তো পাওয়ার কথা ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিলেন ঝর্ণা ধারার মাধ্যমে। এরপরে আকাশের মেঘমালার ছায়া দিয়ে তাদের নিরাপদ জায়গা তৈরি করলেন। এরপরে জান্নাত থেকে খাবার আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট করে বর্তন ভরে ভরে তাদের জন্য পাঠাতে লাগলেন। তার মানে এই আয়াত থেকে এতটুকু প্রমাণিত হয়, মাঝে মাঝে এইরকম দুই একটা শিরিক আমাদেরও করার দরকার আছে। কথা বলেন না কেন ভাই? আমার কথায় মনোযোগ আছে ভাই? এরকম শিরিক দিয়াটা আমাদেরও করার দরকার আছে নাকি বলেন? হ্যাঁ, মুসা নবীর পয়গম্বরের লোকেরা চাইলে শুধুমাত্র পানি, আমার আল্লাহ তাআলা পানি দিলেন, তারপরে মাথার উপরে মেঘমালার ছায়া দিলেন, তারপরে বলছেন দাঁড়াও আরো ব্যবস্থা করছি। বলে কি? বলে আপনি জান্নাত থেকে প্যাকেট করে করে তোমাদের জন্য বর্তন ভরে ভরে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিচ্ছি। তাহলে এরকম যারা শিরিক আমাদের করার দরকার আছে না ভাই? অনেকে বলছে শিরিক কেন করবো? আরে ভাই বুঝাইতেছি আপনাদের, যারা বলেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরিক হবে, তাদেরকে বলছি তাহলে মুসা নবীর সম্প্রদায়ের লোক তারা কি শিরিককারী ছিল? একটু জোরে বলেন না ভাই। আচ্ছা, শিরিক করলে কি আল্লাহ তাআলা তাদের জন্য এত নিয়ামত পাঠায় নাকি? কথা বলেন না ভাই। নিয়ামত পাঠানোর কথা ছিল না, তো গজব নাজিলের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত পাঠাইতেছেন। তার মানে আমার আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে কার কাছে চাইতে হয় শুধু এটা জেনে নিয়ে তারপরে তার কাছে চাও। কার কাছে চাইতে হয় আগে এটা জেনে নিয়ে তার কাছে চাও। শিরিক কাকে বলে? যার ক্ষমতা নাই, আমি আলামিনের কোনো ক্ষমতা নাই। আমি রয়েছি ঢাকা, আপনি রয়েছেন রাজবাড়ি দাঁড়ায় দাঁড়ায় বিপদে পড়ে বলছেন আলামিন আমার উদ্ধার করো, আলামিন আমার উদ্ধার করো। এইটা শিরিক। কেন? কারণ আল্লাহ তো আমার এই ক্ষমতা দেয় নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এই ক্ষমতাটা আল্লাহ আমারে দেয় নাই। তো আমার যেই ক্ষমতা নাই, আপনি যদি সেটা আমার কাছে চান, এটাকে শিরিক বলা হয়। কিন্তু আল্লাহ তাআলা যেই ক্ষমতা যাকে দিয়েছেন তার কাছে ওইটা চাইলে কখনো শিরিক হবে না। বলবেন কেন? কারণ তার কাছে চাইলে যদি শিরিকই হবে তাহলে আল্লাহ তার ওই ক্ষমতাটা দিতেন না। কথা বলেন না কেন ভাই? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যার কাছে চাইবেন তার যদি ওই ক্ষমতা না থাকে তাহলে এটা শিরিক। বাট আপনি যার কাছে চাইতেছেন তার যদি ওই ক্ষমতা থাকে, বেশক মনে করবেন তার কাছে চাওয়াই হচ্ছে ইবাদত। তার কাছে চাওয়াই কি বলেন? ইবাদত। কারণ কি? তারকে আল্লাহ তাআলা দিছেনই তো ওই ক্ষমতাটা মানুষকে সাহায্য করার জন্য। যেমনি ভাবে হুজুরে গাউসে পাক বলেছেন না, ইন্না ইয়াদি আলা রাসে মুরিদিকা সামায়ে ইলাল আরদ, আসমান এবং জমিনের উপরে আমার যত মুরিদান আছে সকল মুরিদের মাথার উপরে আমি গাউসে পাকের এই হাত মোবারক রয়েছে। এই যে বলছেন না গাউসে পাক, এবং গাউসে পাক বলেছেন আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি এবং পশ্চিম প্রান্তে আমার কোন মুরিদ বিপদে পড়ে এবং ইয়া গাউসুল আজম আল গায়েস বলে ডাক দেয়, সাথে সাথে আমি গাউসে পাক তার বিপদ উদ্ধারের জন্য হাজির হয়ে যাই। এই যে গাউসে পাক বললেন, তার মানে আল্লাহ তাআলা ওনাকে এই ক্ষমতা দিয়েছেন, এই পাওয়ার দিয়েছেন। যখন এই পাওয়ার ওনাকে দিয়েছেন, এই ক্ষমতা ওনাকে দিয়েছেন, এখন ওনার কাছে যদি সাহায্য চাই, ইয়া গাউসুল আজম আল গায়েস বলে সাহায্য চাই, এটা শিরিক হবে না। কেন? কারণ আমার আল্লাহ তো ওনাকে এই সাহায্য করার ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি আপনি বলেন শিরিক হবে, তাহলে তো শিরিক আমার আল্লাহ করতেছেন, উনি ক্ষমতা দিয়ে পাঠাইছেন কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, ক্ষমতা আল্লাহ তাআলা যাকে যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার ওয়ালাদের কাছে গিয়ে যখন চাইবেন, এটা শিরিক হবে না। শিরিক হবে তখন যার যেই ক্ষমতা নাই, যার যেই পাওয়ার নাই, তার কাছে গিয়ে যদি সেটা চান, তখন এটা আপনার জন্য কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আমার ভাইরা, এই যে ইন্না ইয়াদি আলা রাসে মুরিদিকা সামায়ে ইলাল আরদ, আসমান এবং জমিনের উপরে গাউসে পাক শুধু এটা বলেন নাই যে জমিনের উপরে আমার যত মুরিদ রয়েছে তাদের মাথার উপরে আমার হাত। গাউসে পাক বলছেন আসমান এবং জমিনের উপরে। তার মানে এই কথা দ্বারা এটাও প্রমাণিত হয় গাউসে পাকের মুরিদ, গাউসে পাকের আশেক, গাউসে পাকের জাকেরান শুধু জমিনে নাই, আসমানেও রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা সবাই অবাক হয়ে তাকায় আছেন, এইটা আবার কি বলতেছে? তাহলে জমিনের মধ্যে মুরিদান বানাইছে বুঝতে পারলাম, আসমানে আবার কেমনে গেল? এটা চিন্তা হচ্ছে না ভাই? আসেন হাদিসের দিকে যাই, হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ অধ্যায় নম্বর 59, পরিচ্ছেদ নম্বর 6, হাদিস নম্বর 3209। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিলু ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু ফায়ুহিব্বুহু আহলিস সামাই। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কোন বান্দাকে যখন নিজের কাছের বানায় নেন, কোন বান্দাকে যখন বান্দা থেকে যখন বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা বেশি ভালোবাসতে শুরু করেন, এতটা ভালোবাসতে শুরু করেন,
সর্বপ্রথম জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও যাও, তাকায়া দেখো জমিনের আমি আমার অমুক বান্দারে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেছি, আজকে থেকে তুমিও তাকে তোমার বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা রাসূলে পাক বলছেন, অতঃপর আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আল্লাহর সেই ওয়ালিকে, আল্লাহর সেই মাহবুব বান্দাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, ভালোবাসতে শুরু করেন। এরপরে রাসূলে পাক বলছেন, অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম সমগ্র আসমানের বাসীর মধ্যে এলান করে দেন, এই আসমানবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার অমুক বান্দাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ভালোবাসেন, অতঃপর তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাকে ভালোবাসার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়ুহিব্বুহু আহলুস সামাওয়াত, পর সমগ্র আসমানবাসী আল্লাহর সেই ওলিকে ভালোবাসতে শুরু করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের সমগ্রবাসীরা আল্লাহর সেই বন্ধু, আল্লাহর সেই ওলিকে ভালোবাসতে শুরু করে দেয়। সেই ওলির কাতারের ভিতরে গাউসে পাক আছেন? সবাই বলতেছেন না। সেই ওলির কাতারে মাওলা পাক আছেন? আমার হুজুর পাক আছেন? আরে ভাই, ওলির কাতারে তো দূরে থাকে, ওলি কুল শিরোমণি, ওলিদের ওলি, ওলিদিগের রাজা মহারাজ, লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ি ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে ধার করো ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, ও গো মাহবুবে আসানি, গৌসুল আযম জিলানী, গৌসুল আযম জিলানী। ওয়ালিদিগের রাজা মহারাজ, লমদের সালাম খানি, গৌসুল আযম জিলানী, গৌসুল আযম জিলানী। তো ওলিদেরও ওলি আছেন, তাই কিনা বলেন? তো রাসূলে পাক বলছেন সাধারণ ওলিদের কথা, যে যাদেরকে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, সমগ্র আসমানবাসীর মধ্যে এলান করা হয়, সমগ্র আসমানবাসী তাদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। ভাই বলেন তো, যাদেরকে আসমানবাসী ভালোবাসেন, তাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে ভাই, আছে না নাই? আসমানবাসী যাদেরকে ভালোবাসেন, তাদের দরবারে গেলে শিরিক হইতে পারে। আসমানবাসী যাদেরকে ভালোবাসেন, তাদের দরবারে বেদাত হইতে পারে। এই ধ্যান ধারণা আপনারা যাদের মধ্যে থাকবে, তারাই তো গোমরাহির মধ্যে চলে গেছেন ভাই। দুনিয়ার মানুষ ভুল করতে পারে, আসমানবাসী ভুল করে না। কথা বুঝতে হবে, আমার কথা কি বুঝতেছেন ভাই? দুনিয়ার মানুষ ভুল করে, কিন্তু আসমানবাসী কখনো ভুল করতে পারে না। আসমানে থাকে কারা? জোরে বলেন, আসমানে থাকে কারা? শুধু ফেরেশতারা থাকে, আর কেউ থাকে না? নবী রাসূল থাকে না? এই যে আল্লাহ রাসূল সাহেব যেদিন মিরাজে গেলেন, প্রতিটা আসমানে আসমানে নবী রাসূলদের সাথে দেখা হলো, তার মানে নবী রাসূলরাও তো আসমানে থাকে। সমগ্র আসমানবাসী আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন, গৌসে পাককে ভালোবাসেন, মওলা পাককে ভালোবাসেন। তো যেখানে আসমানবাসী এনাদেরকে ভালোবাসেন, আমরা তো ধূর চাই ভাই। এবার যদি আমি আপনাদেরকে বলি, বলেন তো, আমরা যেমন মওলা পাককে ভালোবাসি, আমার হুজুর পাকদেরকে ভালোবাসি, ওনাদের আলোচনা আমাদের মাঝে আছে না? আমরা ওনাদের আলোচনা করি, ওনাদের তাজকিরা করি, জিকির আজগার করি। তার মানে যাকে ভালোবাসা যায় তার আলোচনাও জবান দিয়ে থাকে। তো আল্লাহ রাসূল বলছেন সমগ্র আসমানবাসী আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। তো সমগ্র আসমানবাসী যদি গৌসে পাককে ভালোবাসেন, হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, তো আসমানবাসীর মধ্যে এনাদের আলোচনা আছে না নাই? জোরে বলতে হবে ভাই, আছে না নাই? এই জন্য মাওলা পাক বলছেন, বিরদে জাবা হ্যায়
सुबह मसा 11वीं शरीफ करते हैं अहले अर्ज़ो समा 11वीं शरीफ करते हैं अहले अर्ज़ो समा 11वीं শরীফ। মওলা পাক শিখাইতেছেন যে শোনো দুনিয়ার মানুষ, তোমরা মনে করো যে তোমরাই খালি গৌসে পাকের 11वीं শরীফ করো, তোমরাই গৌসে পাকের জিকির আজগার করো, তোমরা ছাড়া আর কেউ গৌসে পাকের আলোচনা করার নাই। হুজুরে মওলা পাক আজকে জানার উর্শে পাক উনি বলছেন কারাতে হে আহলে আরজো সামা 11वीं শরীফ, বলে শুধু দুনিয়াবাসী নয় বরং সমগ্র আসমানবাসী গৌসে পাকের 11वीं শরীফ উচ্চারণ করে। শুধু দুনিয়াতে এটা চলে না, এটা আসমানেও চলে, এটা আসমানেও চলে। তো আসমান ওয়ালারা যাকে মহব্বত করে তার কাছে গেলে যদি আপনি বলেন শিরিক হইতেছে, বুঝে নিতে হবে আপনার অন্তরটা শয়তান দ্বারা আবৃত হয়ে গেছে। আপনার অন্তরের মধ্যে শয়তান বাসরঘর বানায় নিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকারের হয়, শয়তান কিন্তু এক প্রকারের নয়। আমরা তো গালি দেই খালি ইবলিস শয়তান রে, এছাড়া আমাদের চোখে তো কোনো শয়তান পড়ে না। কথা বলতে হবে ভাই। এই যে রমজান মাস আসতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না রমজান মাস আসার সাথে সাথে ইবলিস শয়তানকে শিকলবন্দি করে ফেলানো হয়। তো শিকলবন্দি করার পরে সমাজের মধ্যে এত খারাপ কাজ কিভাবে হয় বলেন? রমজান মাসে শিকলবন্দি করে ফেলতেছে শয়তানরে, তারপরেও সমাজের ভিতরে খারাপ কাজ হইতেছে রমজান মাসে। হ্যাঁ, দেখবেন যে রমজান মাস আসার সাথে সাথে পণ্যের দামগুলো হই হই করে বেড়ে যাইতেছে। আপনাদের এলাকায় বাড়ে না মনে হয়? বাড়ে না এখানে না? হ্যাঁ, দেখবেন যেটা 5 টাকার ওটা 20 টাকা হয়েছে, যেটা 20 টাকার ওটা 50 টাকা হয়েছে, হয় না? এই যে কাজগুলো করে কারা করে? জোরে বলেন না ভাই, এটা তো শয়তানের কাজ, তাই না? তো শয়তানরে তো শিকলবন্দি করছে, তাহলে এগুলো করতেছে কে? এগুলো করতেছে কে? আমার আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হচ্ছে দুই প্রকারের। হ্যাঁ, দ্য কাইন্ড অফ শয়তান দুই প্রকার, দুই প্রকারের শয়তান। একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। যেই শয়তানকে আমরা প্রকৃতভাবে চিনি ওটা হলো জিন শয়তান। বুঝতে পারছেন? ওই শয়তানের বিতাড়িত শয়তান থেকে দূরে থাকার জন্য রাসূলে পাক আমাদেরকে একটা দোয়া শিখাইছেন। দোয়াটা আমরা সকলেই পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার নবী এই দোয়াটা শিখাইছেন আমাদের। যখনই মনে হবে তোমার কাছে ইবলিস শয়তান আসতেছে, এই দোয়াটা পড়ে নাও, দেখবা ইবলিস শয়তান তোমার থেকে চলে গিয়েছে। কিন্তু ব্যাপার হলো ভাই, প্রশ্ন আমার তো অন্য জায়গায়। সেটা কি? সেটা হলো আমি যদি এই দোয়াটা পড়ি, ইবলিস শয়তান যেটা জিন শয়তান, হ্যাঁ, ওইটা আমার থেকে দূরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। তো দোয়া পড়লে জিন শয়তান চলে যায়, পাশে বসা যে মানুষ শয়তান আছে ওর কানের কাছে যদি কিয়ামত পর্যন্ত মাইক নিয়ে আপনি এই দোয়া পড়েন, আপনার কাছ থেকে সরবে? জোরে বলেন ভাই, সরবে? তাহলে এই শয়তানটা তো সরানো যাইতেছে না ভাই, ওই শয়তান চলে যায়। কিন্তু আপনার পাশে বসে থাকা যে মানুষ শয়তান, ওর কাছে বুলডুজার দিয়ে যদি রেখে দানোর চেষ্টা করেন, ও আপনার কাছে যাইতো না। ও শুধু বলবে তুমি তোমার মতো দোয়া পড়তে থাকো, দেখি আমারে কিভাবে খেদাও তুমি। বুঝতে পারছেন? তো এই শয়তান যারা, এই মানুষ রূপী শয়তান যারা, এই মানুষরূপী শয়তান, এরা হচ্ছে সব থেকে বড় ধোঁকাবাজ। এদের থেকে বড় ধোঁকাবাজ আর জমিনের মধ্যে কেউ হতে পারে না আমার ভাইরা। এই জন্য দেখেন যাদের আলোচনা আসমানে হয়, এবং আমার মওলা পাক এটা বলতেছেন, আর আবার আমার মওলা পাক এভাবে বলতেছেন, আরে সে পর রহতা হ্যায় চর্চা আউলিয়া আল্লাহ কা এ ফলক बोले बाला औलिया अल्लाह का। मौला पाकेर बाणी, मौला पाक বলছেন আরশে पर रहता है चर्चा औलिया अल्लाह का, বলে আল্লাহর ওলি যারা, এদের চর্চা তো আল্লাহর আরশে আজিমে হয়। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? এটা বলেন আপনি, এটার দলিল কি? আরে ভাই, মওলা পাক তো ওনার কাব্যের মধ্যে এটা লিখে গিয়েছেন, কাসিদা পাকের মধ্যে লিখে গিয়েছেন। এটার দলিল তো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মধ্যে এই দলিল, যে হাদিসটা আপনাদের বলছিলাম, এই হাদিসের মধ্যে এই দলিলটা রয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলছেন রাসূলে পাক, আল্লাহ যাকে ভালোবাসেন তার সম্পর্কে ডেকে জিবরাইলকে বলেন, জিবরাইল আমি অমুক বান্দারে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। তো আমার আল্লাহ যে জিবরাইলকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ কি জমিনে এসে নির্দেশ দিচ্ছেন না আরশ আজিমে বসে বসে? জোরে বলেন, কোথায় বসে বসে? তাহলে আরশ আজিমে বসে বসে গাউসে পাকের আলোচনা হচ্ছে কিনা বলেন? হ্যাঁ, মওলা পাকের আলোচনা হচ্ছে কিনা? আল্লাহ ওখানে বসে বসে জিবরাইলের কাছে আলোচনা করতেন, জিবরাইল আমি কিন্তু আমার অমুক বান্দারে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এই জন্য মওলা পাক বলছেন আরশে পার রাহাতা হয় চর্চা আউলিয়া আল্লাহ কা, আল্লাহর ওলি যারা, এদের আলোচনা আল্লাহর আরশে আজিমে হয়।
সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, এভাবে আপনি যখন আউলিয়া ইকরামদের শান মানের কাছে যাবেন, তো এই জিনিসগুলো আপনার যে কথা বলছিলাম ভাই, হুজুরে গাউসে পাক বলছেন ইন্না ইয়াদি আলা রাসে মুরিদিকা সামায়ে ইলাল আরদ, আসমান এবং জমিনে আমার যত মুরিদ আছে সকল মুরিদের মাথার উপরে আমার এই হাত। মনে আছে তো কথাটা? এই কথার উপরে, এই কথার জের ধরে আমি মাওলা পাকের জীবনী পাক থেকে একটা আপনার ওয়াকে আমি আপনাদেরকে শোনাই, যে মাওলা পাকের জীবনীতে আমরা এই তাসকিরাতুল মাওলার মধ্যে আমরা এটা পেয়েছি। সেটা হলো এই আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে ওনার মাজার রয়েছে আব্দুল হাদিউল কাদরি সাহেব। হ্যাঁ, আব্দুল হাদিউল কাদরি সাহেব, যেনাকে মাওলা পাক খেলাফত দিয়েছিলেন, হ্যাঁ, খলিফা নিযুক্ত করেছিলেন, এই চট্টগ্রামের জমিনে উনি শুয়ে আছেন। আব্দুল হাদিউল কাদরি সাহেব, এনার মুরিদ হওয়া নিয়ে একটা ঘটনা তাসকিরাতুল মাওলার মধ্যে উল্লেখ করা হয়েছে। আলী আকবর কাদরি সাহেব এটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে এই আব্দুল হাদিউল কাদরি সাহেব উনি ছোটবেলায় উনি উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে গমন করেন, বাইরের দেশে গমন করেন। তো যখন উনি দেশ ছেড়ে বাইরের দেশে যাবেন, তো ওনার আম্মাজান দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার এই অধম, হ্যাঁ, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি তোমার 2 পায়ের নিচে সপর্দ করলাম, তুমি একে কবুল করো। বুঝতে পারছেন? তো যখন থেকে এই দোয়াটা শুনছেন ওই হাদিউল কাদরি সাহেব, উনি তো বাইরের দেশে গেছেন পড়াশোনা করতে, ওই পড়াশোনার মাঝে মাঝে ওনার মাথার ভিতরে খালি ওই কথাটা নাড়া দেয়, কিরে, আমি জানি আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহরে দেখা যায় না, আল্লাহর হাত নাই, পাও নাই, মুখ নাই, চোখ নাই। আমার মা দোয়া করলো, হে আল্লাহ, তোমার 2 পায়ের নিচে আমার সন্তানটা আমি সপর্দ করলাম, তুমি কবুল করো। তোমার 2 পায়ের নিচে আমার সন্তানটা আশ্রয় দাও। তো আল্লাহর আবার পা আসলো কোত্থেকে? বুঝতে পারছেন? তো এই প্রশ্ন তার মাথার ভিতরে সবসময় ঘুরতো। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে হুগলি জেলা, হ্যাঁ, হুগলি, ভারতবর্ষের যে হুগলি শহর, এই হুগলি শহরে একজন আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মাহবুবুল্লাহ শাহ নামে একজন আল্লাহওয়ালা ছিলেন। তো ওনার দরবারে এই হাদিউল কাদরি সাহেব উনি যাতায়াত করতেন এবং মাঝে মাঝে ওনারে কিছু গজল শোনাইতেন, মাঝে মাঝে ওনার কাছে কিছু নাতে রাসূল শোনাইতেন এবং গিয়ে গিয়ে বসে থাকতেন। তো বেশ কিছুদিন পরে আব্দুল হাদিউল কাদরি সাহেব ওই মাহবুবুল্লাহ শাহে বলতেছেন, হুজুর, আপনি আমারে বায়াত করান, আমারে মুরিদ বানায় নেন, আমি আপনার মুরিদ হতে চাই। তো তখন মাহবুবুল্লাহ শাহ বলতেছেন যে ভাইজান, আমি তো আপনারে মুরিদ করতে পারবো না। কেন পারবেন না? বলে, আমি তো আপনার মাথার উপরে, হ্যাঁ, এমন একটা হাত দেখতে পাচ্ছি, আমি আপনার মাথার উপরে এমন একটা হাত দেখতে পাইতেছি যে তার কাছে আমার তুলনা যদি আমি বলি যে সমগ্র ভূমণ্ডলের মধ্যে যেন একটা আপনার বালুকণার ন্যায় আমার নিজের মনে হইতেছে, এত বড় একটা হাত আপনার মাথার উপরে আমি দেখতে পাচ্ছি। আব্দুল হাদিউল কাদরি সাহেবকে এটা বলে দিলেন। তো যখন এটা বলছেন, এই জন্য আমি আপনারে বায়াত করাতে পারবো না, আপনি আপনার মাথার উপরে যার হাত রয়েছে আপনি তার কাছে বায়াত হবেন, আমি আপনারে বায়াত করাতে পারবো না। যখন এটা বলছেন, তো আব্দুল হাদিউল কাদরি সাহেব রাগান্বিত হয়ে গেছে। না, আমি বায়াত হতে চাইলাম, উনি আমারে কি শুনাইতেছে, কার হাত আমার মাথার উপরে আছে বলে আমারে বায়াত করাইলো না। রেগে মেগে সেখান থেকে চলে গেছেন। কিছুদিনের মধ্যে খুবই অসুস্থ হয়ে গেছেন। তো বিছানায় শুয়ে আছেন। ইন দ্য মিন টাইম একটু ঘুম ভাব হয়েছে। উনি স্বপ্নে দেখতেছেন যে ওনার যে ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘরের আপনার এই উপরের ছাদ ফেটে গেছে, ছাদ ফেটে ফাঁকা হয়ে গেছে। এরপরে দেখতেছেন হুট করে আসমানগুলো এক এক করে ফাঁকা হইতেছে। হ্যাঁ, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5, 6, 7, এভাবে প্রত্যেকটা আসমান ফেটে ফেটে ফাঁকা হয়ে যাইতেছে। পুরো আসমান এবং একবারে 7 আসমান উপর, এবং উনি এখানে শুয়ে আছেন, দেখতে পাইতেছেন পুরো ওনার দেওয়াল সহ পুরো 7 আসমান ফেটে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবার উনি দেখতেছেন এই ফাটার ভিতর থেকে, হ্যাঁ, 7 আসমান উপর থেকে সবুজ সিংহাসনের উপরে বসে একজন ব্যক্তি, হ্যাঁ, হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহর নাম জপতে জপতে দেখতেছেন মন্থর গতি, মানে ধীরে ধীরে ওনার দিকে নেমে আসতেছে, আস্তে আস্তে। বুঝতে পারছেন? তো যখনই কাছে কাছে চলে এসেছে, এসে জিজ্ঞাসা করতেছে, আমাকে চেনো বাঁচা? তাসকিরাতুল মাওলার ভাষা বলতেছি, হ্যাঁ, ওই কিতাবের ভাষা বলছি, আমাকে চেনো বাঁচা? তো হাদিউল কাদরি বলতেছেন, আমি আপনাকে কেমনে চিনবো, আমি তো আপনাকে কখনো দেখি নাই। তখন মাওলা পাক বলতেছেন, দেখেন না, এই তাসকিরাতুল মাওলার মধ্যে উল্লেখ হচ্ছেন, তখন ওই ব্যক্তি যিনি ওই সিংহাসনের উপরে বসে আছেন, হ্যাঁ, উনি তখন বলতেছেন যে তাহলে লিখে রাখো 11 নম্বর তাল তোলালেন, মনে থাকবে তো? এভাবে বললেন, বুঝছেন? বলে তাহলে লিখে রাখো 11 নম্বর তাল তোলালেন, মনে থাকবে তো?
এটা বললেন, বলে উনি চলে গেছেন, ওনার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, এরপরে উনি তো বেচাইন, কি অবস্থা, কি স্বপ্ন দেখলাম, এটা কি ছিল আমি তো বুঝতে পারি নাই। তো খুঁজতে 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 একদিন ওই 11 নম্বর তালতলা লেনে গেছেন। কোথায়? 11 নম্বর তালতলা লেনে, মানে মওলা পাকের কাছে গেছেন আর কি, বুঝতে পারছেন? তো মওলা পাকের কাছে যখন গেছেন, গিয়ে উনি যখন ওনাকে দেখছেন, দেখে উনি নিজেই আশ্চর্যজনিত হয়ে গেছেন, আরে এই তো তিনি ছিলেন যিনি আমাকে স্বপ্নকে বেশে বলে গিয়েছেন, ঠিকানা দিয়ে গেছেন। তখন উনি তার কাছে বায়াত গ্রহণ করলেন, মওলা পাকের কাছে বায়াত গ্রহণ করলেন, এবং মওলা পাক পরবর্তীতে ওনাকে খেলাফত দান করলেন। উনি বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ডের এখানে উনি খলিফা হিসাবে ছিলেন। মওলা পাক, মানে মওলা পাকের জামানায়, আমাদের হুজুর পাকের এখন তো খেলাফত দেন না কাউকে, বাট মওলা পাকের জামানায় উনি বেশ কিছু মানুষকে এভাবে খেলাফত দিয়েছিলেন বিভিন্ন জায়গাতে। তার মধ্যে এই উনি একজন ছিলেন, আব্দুল হাদিউল কাদরি সাহেব, ওনাকে এই খেলাফত দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে এই ঘটনা থেকে মোরাল অফ দ্য স্টোরি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো এই যে আমরা মনে করি যে আমি ওয়াজ করতেছি, আমার আগে মৌলানা সাহেব ওয়াজ করেছেন, আমার পরে মৌলানা সাহেব ওয়াজ করবে, যে কাদরিয়া তরিকার লোক ওয়াজ করে, মৌলানার ওয়াজ করে, এই ওয়াজ শুনে শুনে মনে হয় কাদরিয়া তরিকার পীর ভাইরা মনে হয় এত পাগল হয়ে যায়, এই ওয়াজ শুনে শুনে মনে হয় এদের প্রতি এত মহব্বত তাদের জাগ্রত হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা এই জমিনের মধ্যে দাফন হয়ে যাবে, কিন্তু আপনাদের অন্তরে এক ফোঁটা ভালোবাসার জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের নাই। মনে রাখবেন, এই হাদিস যেটা আগে বলেছি এবং এখন যে ঘটনা বললাম এটা, এবং গৌসে পাকের ওই কালাম ইন্না ইয়াদি আলা রাসে মুরিদিকা সামায়ে ইলাল আরদ, এই তিনটা জিনিসকে যদি আপনি একত্রিত করেন, একত্রিত করে আমি আপনাদের মোরাল অফ দ্য স্টোরি এটাই বলতে পারি যে এই সিদ্ধান্তটা আপনি মওলা পাকের কাছে আসবেন কি আসবেন না, আমার গৌসে পাকের দরবারে আসবেন কি আসবেন না, এটা জমিন থেকে সিদ্ধান্ত আসে না, বরং এই সিদ্ধান্তটা আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহর আরশে আজিম থেকে এই সিদ্ধান্তটা এই জমিনের মধ্যে চলে আসে। এটা না আমি করেছি, এটা না উনি করেছেন, না আপনি করেছেন, আপনি চাইলেও আপনার অন্তরে এনাদের মহব্বত দিতে পারবেন না, যদি আমার আল্লাহ আরশে আজিম থেকে আপনার অন্তরটাকে বাছাই না করেন, আপনার অন্তরটাকে উনি যদি কোয়ালিফাইড না করেন, আপনার অন্তরে কখনো এই ভালোবাসা ঢুকবে না। তার প্রমাণ কি? ওই যে হাদিসটা বলতেছিলাম বুখারীর, ওই হাদিসের লাস্টের অংশটা আমি আপনাদেরকে বলি নাই, সেটা যদি আপনাদেরকে বলি আরো ক্লিয়ার হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফি আহলিল আরদ, যখন সমগ্র আসমানবাসীর মধ্যে আল্লাহর ওলির ভালোবাসা ছড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনবাসীকে বাছাই করে নেন, জমিনবাসীর অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই ওলির মহব্বতকে ঢেলে দেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ভাই বলেন, আপনার আমার অন্তরে গাউসে পাকের ভালোবাসা কে দিয়েছেন? একটু ধরে বলেন না ভাই, কে দিয়েছেন? আজ আমরা এখানে বসে আছি, এই যে সারা রাত যাপন করে আপনারা এখানে বসে আছেন, আপনি কি মনে করেন ভাই এটা আপনার ইচ্ছাতে হয়েছে? এটা মনে করেন আপনি? আরে ভাই, আপনাকে আল্লাহ এখানে বসায় রেখেছেন, আল্লাহ তাআলা এখানে আপনাকে বসায় রেখেছেন এই কারণে, কারণ আজকে জানার উর্শে পাক হইতেছে, ওনার প্রশংসার মধ্য দিয়ে আমার আল্লাহর প্রশংসা এই জমিনের মধ্যে কায়েম হয়ে যাবে। আজ আলোচনা হইতেছে মওলা পাকের, ওই যে লাঠির কথা বলতেছিলাম না, মনে আছে? আমি কিন্তু আলোচনা কিন্তু ভুলি নাই ভাই। হ্যাঁ, এই পুরো একটা প্যাকেজ করে আপনাদেরকে আমি দিতে যাচ্ছি, আগাগোড়া মিলায়া। পুরোটা যদি না শোনেন, মনোযোগ হারা হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। এজন্য বলি, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি ওটা কি মনে আছে? এই যে লাঠির কথা বলেছিলাম, প্রশংসা হইতেছে লাঠির, খুশি হইতেছেন আমার আল্লাহ তাআলা, ঠিক তেমনি ভাবে প্রশংসা হচ্ছে মওলা পাকের, খুশি হইতেছেন আল্লাহ তাআলা। এজন্য মওলা পাক এই কথাটা দেখেন দেওয়ান পাকের মধ্যে হয়ে বলছেন, আগার मोहम्मद में मोहियो दी है तो है भी हुए हम दे खुदा यारों से मोहियो दीन जीलानी हुए हम दे खुदा यारों से मुनियो दीन জিলানী। এই যে মওলা পাক, এই ঘটনাটা মওলা পাক একেবারে এক লাইনের মধ্যে কত সুন্দর করে বলে দিচ্ছেন। আগার মিমে মুহাম্মদ তো মিমে মহিউদ্দিন, মিমে যেমন মুহাম্মদ হয় ঠিক তেমনি মিমেই তো মহিউদ্দিন হয়। সুবহানাল্লাহ, মওলা পাকের কম্বিনেশনটা কত সুন্দর দিয়েছেন। যেমনি ভাবে তোমরা মিমে মুহাম্মদ পড়ো, ঠিক তেমনি ভাবে মিমে মহিউদ্দিন হয়। মনে রাখো,
এই মুহাম্মাদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহিউদ্দিনের প্রশংসা আলাইহিস সালাম, যখন মুহাম্মদ মহিউদ্দিনের প্রশংসা তোমরা করবা, হুয়ে হামদে খোদাইয়া গাউসে মহিউদ্দিনে জিলানী, মনে রাখো এই প্রশংসার মধ্য দিয়ে আল্লাহর প্রশংসা তোমাদের আদায় হয়ে যাবে। তুমি প্রশংসা করবা গাউসে পাকের, প্রশংসা করবা রাসূলে পাকের, কিন্তু প্রশংসা হয়ে যাবে কার? যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের লাঠির প্রশংসা হয়েছে, আমার আল্লাহর প্রশংসা হয়েছে কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মওলা পাক আমাদেরকে এভাবে শিখাইতেছেন যে যদি তুমি রাসূলে পাকের প্রশংসায় পঞ্চমুখ হও, যদি তুমি গাউসে পাকের প্রশংসায় পঞ্চমুখ হও, এই প্রশংসা থেকেই আল্লাহর প্রশংসা তোমার আদায় হয়ে যাবে। মানে আল্লাহ তাআলার সিঙ্গেল, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ যতটা না খুশি হন, যদি আল্লাহর কোন খাস বান্দা, আল্লাহর কোন মাহবুব বান্দার প্রশংসা আপনার জবান দিয়ে বের হয়, আমার আল্লাহ তাআলা তার থেকে 1000 গুণ বেশি খুশি আপনার উপরে হয়ে যায়। বাট আপনি সমাজ যদি দেখেন, আজকের এই সমাজ ব্যবস্থা আমাদের মধ্য থেকে এই চিন্তাধারা, ধ্যান ধারণাটাকে পুরো পরিবর্তন করে দিছে। কথা বোঝেন নাই মনে হয়? পুরো পরিবর্তন করে দিছে। এদের কাজই হলো সমাজের মানুষের মধ্যে ফিতনা ছড়ানো। ফিতনা বা ছাড়া এদেরকে আমি আর কিছু বলতে পারি না। ওই জন্য বললাম, ওই যে 2 প্রকারের শয়তান আল্লাহ তাআলা তৈরি করেছেন, হ্যাঁ, মানুষ শয়তান এবং জিন শয়তান। দেখবেন এই যে এদের একটা চক্র রয়েছে, এদের একটা সার্কেল রয়েছে, যে সার্কেলটা, হ্যাঁ, মানে মানুষকে খোসায়া মানুষের মধ্যে ফিতনা ফাসাদ গুলো তৈরি করে। এই যে আগামীকালকে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান, কালকে থেকে রমজানের রোজা চালু হয়ে যাচ্ছে না? দেখবেন এই যে রমজান মাস শুরু হওয়ার 2-3 দিন আগের থেকে শুরু হয়ে গেছে। তারাবি কিন্তু 8 রাকাত পড়া লাগবে, 20 রাকাত পড়লে এটা কিন্তু বিদআত হয়ে যাবে। আছে না নাই বলেন? প্রতি বছর এই সার্কেলটা প্রত্যেক বছর এই রোজার ভিতরে এসে আলাদা করে একটা মারামারি গ্যাঞ্জাম তৈরি করে সমাজের মধ্যে। কি নিয়ে? 8 রাকাত আর 20 রাকাত নিয়ে। আছে না সমাজের মধ্যে বলেন? এই যে ফিতনাবাজ, এরা ধর্মের কখনো বন্ধু হইতে পারে না। আর যাই বলেন, এরা ধর্মের কখনো বন্ধু হতে পারে না। মনে রাখবেন, যেই কাজ করলে 2 জন মুসলমানকে মিলাই দেওয়া যায়, 2 জন মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া যায়, ওই কাজের থেকে শ্রেষ্ঠ কাজ জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। আর যেই কাজ করলে 2 জন মুসলমানের মধ্যে ডিভেট তৈরি হবে, 2 জনের মধ্যে মুসলমানের মধ্যে ফারাক তৈরি হবে, এই কাজের জন্য আল্লাহর কাছে আপনার একদিন জবাবদিহি করা লাগবে। কারণ আমার আল্লাহ তাআলা সমাজের মানুষকে একত্রিত করা শিখাইছেন, ডিভাইডেড করা শিখায় নাই। আমার নবী সমাজের মানুষকে একত্রিত করা শিখাইছেন, ডিভাইডেড করা শিখায় নাই। আমার হুজুর পাকেরা কখনো মানুষের মধ্যে ডিভাইডেড করা শিখায় না, বরং একত্রিত করা শিখায়। ঠিক কিনা বলেন? এই যে এত অন্যায় অত্যাচার আমাদের উপরে হয়েছে ভাই, ক্ষমতা তো একসময় আমাদের হাতেও ছিল। কথা বলেন না কেন ভাই? ক্ষমতা তো একসময় আমাদের হাতেও ছিল। আমরা কখন অন্যায় করছি কারোর সাথে? অত্যাচার করছি ভাই। কিন্তু দেখেন তো, কিছু মানুষ ক্ষমতা হাতে পেয়ে আমাদের উপরে কত অত্যাচার নির্যাতন করতেছে না? আজ এই বড় মসজিদ খানকা পাক প্রায় 1.5 বছর প্লাস হয়ে গেল, এখানে পাহারায় মানুষ নিযুক্ত করা লাগে। কথা বলেন না কেন ভাই? আছে না? কারণ আমার মওলা পাকেরা, আমার হুজুর পাকেরা আমাদেরকে এটা শেখান যে মনে রাখো, হতে পারে তোমার আকীদার বিরুদ্ধে, হতে পারে তোমার কথাবার্তার বিরুদ্ধে, তোমার আকীদার সাথে মিল নাই, তোমার মতবাদের সাথে মিল নাই, কিন্তু মনে রাখো সে একজন মানুষ। সে একজন কি ভাই বলেন? মানুষ। আমরা মানুষ হিসাবে মানুষকে সম্মান করি, আমরা মানুষ হিসাবে মানুষকে সম্মান করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমার নবীর সামনে দিয়ে। কার লাশ? ইহুদির লাশ। আমার নবী বসেছিলেন, উঠে দাঁড়ায় গেছেন। কি করছেন? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল পাক বললেন, সে কি মানুষ নয়? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? রাসূল পাক বললেন, সে কি মানুষ নয়? তো রাহমাত লিল আলামিন নবী, ইনি হচ্ছেন রহমত। যে একজন ইহুদির লাশ তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, সেই ইহুদির লাশের জন্য তিনি দাঁড়ায়া যান। কেন? বলে সে ইহুদি হতে পারে, কিন্তু সে তো একজন মানুষ। একজন মানুষ। তো ভাই, মানুষকে মানুষ হিসাবে চেনেন, মানুষকে মানুষ হিসাবে বোঝার চেষ্টা করেন। আর এই শিক্ষাগুলো আমার হুজুর পাকের আমাদেরকে দিয়ে থাকেন। একজন মানুষকে আর কিছু না, তার পরিচয় সে মানুষ। মানুষ হিসাবে মানুষের সাথে আমাদের সম্পর্ক। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য বললাম যে কোথায় ছিলাম আমার ভাইরা, হুজুরে মাওলা পাক, হ্যাঁ, হুজুরে মাওলা পাক, এই যে আব্দুল হাদিউল কাদরি সাহেব, ওনার মাথার উপরে এই যে হাত, হ্যাঁ, যে মাহবুবুল্লাহ শাহ বললেন যে আপনার মাথার উপরে আমি একটা হাত দেখতে পারতেছি, একটা হাত দেখতে পারতেছি। এই যে হাত, কোন হাত? বলে উনি কিন্তু এসে তখন পেয়ে গেলেন যে মাওলা পাকের হাতই ওনার মাথার উপরে সেদিন মাহবুবুল্লাহ শাহ দেখেছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই ভাই, যার মধ্যে, যেই পীরের মধ্যে 1 চুল পরিমাণ বেলায়েতি পাওয়ার আছে, 1 চুল পরিমাণ বেলায়েতি শক্তি যেই পীরের মধ্যে আছে, সেই পীর আপনাকে কখনো মুরিদ করবে না।
কারণ সেই পীরের কাছে যখন আপনি যাবেন, সেই পীর দেখবে আপনার মাথার উপরে গাউসে পাকের হাত রয়েছে। সে যদি প্রকৃতপক্ষে পীর হয়, প্রকৃতপক্ষে তার মধ্যে যে বেলায়েতের পাওয়ার থাকে, সে বেলায়েতি পাওয়ার থেকে দেখবে যেমনি ভাবে মাহবুবুল্লাহ শাহ চাইলেই কিন্তু আব্দুল হাদিউল কাদরি সাহেবরে মুরিদ বানাইতে পারতেন, কিন্তু ওনার মধ্যে বেলায়েতের পাওয়ার কিছুটা ছিল, যার বদৌলত উনি দেখেছিলেন যে আপনার মাথার উপরে একটা হাত আমি দেখতেছি, যেই হাতের তুলনায় আমি কতটুকু নগণ্য, বলে পুরো বিশ্ব ভ্রমণ্ডলের মধ্যে যেন আমি একটা বালুকণার ন্যায় মনে হইতেছি। এত বড় একটা হাত আপনার মাথার উপরে আছে। ভাই তার মানে বোঝা গেল কি? তার মানে বোঝা গেল আপনি যারা এখনো মুরিদ হয়েছেন এবং যারা মুরিদ হন নাই, মনে রাখেন আপনার মাথার উপর যদি গাউসে পাকের হাত থেকে থাকে, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত হলেও গাউসে পাকের দরবারে এসে মুরিদ হয়ে যাবেন। এটা পূর্ব নির্ধারিত ভাই, এটা পূর্ব নির্ধারিত। এই জিনিসটা জমিনে এসে নির্ধারিত হয় না, এটা আগে থেকে নির্ধারিত যে কার মাথার উপরে কার হাত থাকবে। গাউসে পাকের হাত কার মাথার উপরে থাকবে, খাজা বাবার হাত কার মাথার উপরে থাকবে, হ্যাঁ আল্লাহর ওলি কোন ওলির হাত কার মাথার উপরে থাকবে, এটা পূর্ব থেকে নির্ধারণ করা থাকে ভাই। এটা আপনি চাইলেও আপনি এর তলে যাইতে পারবেন না। আবার যদি আপনার মাথার উপরে থাকে, আপনি চাইলেও এখান থেকে নাখোঁজ হয়ে অন্যদিকে যেতে পারবেন না। যে কোনো ভাবে আমার আল্লাহ তাআলা আপনাকে এখানে এনে দিবেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার ভাইরা? এটা হলো সিস্টেম, এটা হলো সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমাদেরকে আসতে হবে ভাই। কিন্তু আমরা আজ এই সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছি, এটাকে আমরা মেনে নিতে নারাজ যে আমার মাথার উপরে একটা হাত আছে, অদৃশ্য হাত আছে, কিন্তু আমি দেখি না, এজন্য আমি বিশ্বাস করি না। কেন? আমরা সায়েন্টিফিক ব্যাখ্যার লোক, আমরা এখন বিজ্ঞানের যুগে চলতেছি। বিজ্ঞানের যুগে কি না দেখে কেউ বিশ্বাস করে? বিজ্ঞানের যুগেও না দেখে আপনি বিশ্বাস করবেন। যেদিন আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ার পরে মাওলা পাককে ডাকবেন এবং মাওলা পাক যেদিন আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেবে, সেদিন আপনি বুঝবেন আপনার মাথার উপরে হাত আছে না নাই। বুঝতে পারছেন? পীর মুর্শিদ পাকের একটা বাণী শোনাই, কষ্ট নিচ্ছেন ভাইরা? পীর মুর্শিদ পাক বলছেন, মুর্দানা সমাজ লো মুঝে লোগো খোদারা, মুর্দানা সমঝ লো মুঝে लोगो खोदारा, ढूंढोगे जहां पाओगे मुर्दा तो नहीं मैं, ढूंढोगे जहां पाओगे मुर्दा तो नहीं मैं, मुर्शिद से ताल्लुक है किसी का तो नहीं मैं, उस ध्यान बजुज पीर के रखता तो नहीं मैं, उस ध्यान बजुज पीर के रखता तो नहीं मैं। हुजूरे मौला पाकेर गुद्दिनिशिन शाहजादा পীর মুর্শিদ পাক নামে যিনি খ্যাত হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলীউল কাদরি আল হাসান মুসলিম বাগদাদি বলছেন, মুরদানা সমাজ লো মুঝে আয়ে লোগ খুদারা, মুরদানা সমাজ লো মুঝে আয়ে লোগ খুদারা, এ খোদার বান্দারা, জমিনের মধ্যে যারা বিচরণ করতেছো, আমাকে তোমরা মুর্দা ভেবো না, আমাকে তোমরা মুর্দা মনে করো না। মুরদানা সমাজ লো মুঝে, আমাকে কখনো মুর্দা মনে করো না। হে আল্লাহর বান্দারা শোনো, হ্যাঁ, ঢুঁढोगे जहां पाओगे मुर्दा तो नहीं मैं। পীর মুর্শিদ পাক বলতেছেন, ঢুঁढोगे जहां पाओगे, যেখানে আমাকে তুমি খুঁজবে সেখানেই আমাকে তুমি পাবে। পীর মুর্শিদ পাক বলছেন, মুরদানা সমাজ লো মুঝে আয়ে লোগ খুদারা, আমাকে তোমরা মুর্দা ভেবো না, এটা মনে করো না যে আমি মরে গিয়েছি, এটা কখনো মনে করো না। এবং পীর মুর্শিদ পাক এভাবে বলছেন, ঢুঁढोगे जहां पाओगे, বলে যেখানেই তুমি খুঁজবে সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে।
আমার ভাইরা, আজ আমরা কলকাতাতে যেতে পারি নাই, আজ আমরা মেদিনীপুর পাকে যেতে পারি নাই, আমরা রাজবাড়ির জমিনে বসে আছি, তাই না? আমাদের মনে একটা কষ্ট আছে, আমরা মেদিনীপুর পাকে যেতে পারি নাই। বাট আমি আপনাকে এতটুকু বলে দিচ্ছি, পীর ও মুর্শিদ পাক আমাদেরকে অভয় বাণী দিয়ে বলেছেন যে ঢুঁঢোগে যাহা পাওগে, যেখানেই তুমি আমাকে খুঁজবে সেখানেই তুমি আমাকে পাবে। তো আমি আজকে আপনাদেরকে এখানে বলে দেই, মওলা পাকের পীর মুর্শিদ পাকের এই বাণী অনুযায়ী, যে যারা আমরা মেদিনীপুর পাকে যেতে পারি নাই, আজ যদি আমরা এখানে বসে মওলা পাককে খুঁজি তো মওলা পাককে এখান থেকে জিয়ারত করে বাড়ি দিতে পারবো। আমার ভাইরা, হুজুরে পীর মুর্শিদ পাক আমাদের এই শিক্ষা দিচ্ছেন, ঢুঁঢোগে যাহা পাওগে মুর্দা তো নেহি মে, আমাকে যেখানে খুঁজবা তুমি সেখানে পাবা। আমরা তো ভাই এই বিশ্বাসটার মধ্যেই আজ পর্যন্ত ঢুকতে পারি নাই যে এনাদেরকে যেখানেই খোঁজা যায় সেখানেই পাওয়া যায়। আমি আপনাদের শুধু এতটুকুন বলবো, বিপদে পড়েছেন, বালা মুসিবতে পড়েছেন, যেখানেই পড়েছেন ভাই, যে কোনো সমস্যায় পড়েছেন, এনাদেরকে ডাকেন। হু বালা মে মুবতলা মুর্শেদ, হ্যাঁ কারা দে ইস কায়েদ সে রেহা মুর্শেদ। মওলা পাক এই যে সম্মানগুলো করে গিয়েছেন আমাদের, ডাকেন এনাদেরকে, ডাকার মতো করে ডাকেন, দেখবেন এনারা আপনার ডাকে সাড়া দেবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই যে এনাদের হাত মুবারক এখনো পর্যন্ত আমাদের মাথার উপরে আছে। আছে না নাই বলেন? এই বিশ্বাস কি আমাদের আছে ভাই? এখনো পর্যন্ত ওনাদের হাত আমাদের মাথার উপরে আছে। আমরা এটার বাস্তব প্রমাণ দেখি যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, বালা মুসিবতে পড়ি, তখন আমরা এটা বুঝি, এটা অনুধাবন করি যে আমাদের মাথার উপরে একটা অদৃশ্য হাত রয়েছে, যেই হাত আমাদের সমগ্র কিছু থেকে বাঁচায় নিতেছে। হ্যাঁ, তাদের ডাকাও লাগতেছে না, তারাই আমাদেরকে বাঁচায় আনিচ্ছে। এটা মনে করেন না ভাই যে আপনি এখানে রয়েছেন, আপনার মনের খবর তারা জানেন না, এটা মনে করেন না। এটা বলে আমি শেষ করব। হ্যাঁ, আপনি এখানে থাকতে পারেন, বা আমার পীর ও মুর্শিদ পাক যিনি বর্তমান সাজ্জাদানশীন আছেন, তিনি মেদিনীপুর পাকের জমিনে আছেন, কিন্তু আমার মনের খবর ওনার পর্যন্ত কিন্তু আছে। এই বিশ্বাসটা আপনার ভিতরে নেওয়া লাগবে। এই ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই, সেটা হলো এই আজমির শরীফের কথা। আজমির শরীফে গিয়েছেন মওলা পাক ওনার খাদেম সাহেবদেরকে নিয়ে, একজন অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার সাহেব, উনি বলছেন মওলা পাকের সাথে আমার আজমির শরীফে যাওয়ার সুযোগ হলো, তো আমরা কয়েকজন লোক সেখানে রয়েছি, মাজার জিয়ারত করে চলে যাব। ইন দা মিন টাইম একজন মাজজুব, মানে একজন পাগলের ভেষে একজন লোক আসলেন। হ্যাঁ, তিনি আসলেন, মওলা পাকের সঙ্গী হলেন, এসে মওলা পাকের সাথে কথাবার্তা বললেন। তো মওলা পাক বলছেন, ইস আদমি কো চা পিলাও, বলছেন ইস আদমি কো চা পিলাও। এখন খাদেম সাহেবরা তো অবাক হয়ে গেছেন। কেন? কারণ মওলা পাক তো কাউকে কখনো চা খাওয়ানোর কথা বলেন না, বাট হুট করে বলে ফেললেন ইস আদমি কো চা পিলাও। অবাক হয়ে গেছেন সবাই, কি ব্যাপার, চা খাওয়াতে বললেন কেন? এখন এই মুহূর্তে চা কোথায় পাই? আশেপাশে তো চা নাই কোথাও। তো ওনারাও খুব অবাক হয়ে গেছেন যে চার কথা কেন বললেন, হাকিকত তো অবশ্যই আছে। তো ওনারা এর প্রশ্ন খুঁজতে লাগলেন। তো এই যে ওই লোকের সাথে কথা বললেন, কথা বলার পর জানতে পারলেন যে ওই লোকটা আল্লাহর কাছে এই মর্মে ওয়াদা করেছিলেন, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তোমার কোনো কামেলে বলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে না পারবো, ততদিন পর্যন্ত চা ছাড়া অন্য কিছু আমি খাবো না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সে ওয়াদা করেছে যতদিন পর্যন্ত তোমার কোনো খাস ওলির হাতে হাত দিয়ে বায়াত হতে না পারবো, ততদিন পর্যন্ত চা ছাড়া অন্য কিছু খাবো না। মওলা পাক বলছে ইস আদমি কো চা পিলাও। খাদেম সাহেব, আরে চা খাওয়াও, এটা চা দাও, এ চা ছাড়া কিছু খায় না। কথা বোঝেন নাই? অন্তরের খবর জানে কি জানে না বলেন? আরে ভাই, এটা তো দুনিয়ার কথা বলতেছি। কিয়ামতের ময়দানে আমাদের অন্তরের খবর এনারা জানবেন। রসুলে পাক বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, রসুলে পাক বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালিরা আল্লাহর সামনে দাঁড়ায় মুরিদদের জন্য ঝগড়া করবেন, বাহাস করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এদেরকে না রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, দেখো যার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তারে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সব যাবে, যাওয়ার পরে যার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান পাবে, শাফায়াত করে জান্নাতে রেখে আবার এসে দাঁড়াবে। আল্লাহ বলে, কি হয়েছে? বলে, এখনো শেষ হয় না, এত ঈমান কি আমার মুরিদানের মধ্যে আছে নাকি? শর্ত কমাও। আল্লাহ বলে, ঠিক আছে, অর্ধেক দিনার। আবার যাবে, অর্ধেক দিনার পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে নিয়ে শাফায়াত করে জান্নাতে রেখে আবার এসে দাঁড়াবে। আল্লাহ এখনো শেষ হয় নাই, আরো অনেক আছে, আরো কমাইতে হবে। আল্লাহ বলবে, ঠিক আছে, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তারে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সমস্ত আউলিয়া কেরামগণ যাবেন, যার যার অন্তরে যাররা পরিমাণ ঈমান দেখবেন তাকে শাফায়াত করে জান্নাতে রেখে চলে আসবেন। এই যে কথা, 3 মর্তবায় অন্তরের মধ্যে কতটুকু ঈমান আছে দেখে দেখে আল্লাহর জান্নাতের মধ্যে দিচ্ছেন। আপনাদের যদি প্রশ্ন করি, ভাই ঈমান কি উপরে দেখা যায় নাকি?
এই যে আপনারা যেখানে বসে আছেন, একজন আরেকজনের ইমান দেখতে পারতেছেন? হ্যাঁ, পাশের লোক যে বসে আছে ইমান দেখতে পারেন? ওর ভিতরে কি চলতেছে বোঝেন? ইমানটা কোথায় থাকে? একটু কথা বলতে হবে ভাই, ইমানটা কোথায় থাকে? তো কিয়ামতের ময়দানে রাসূল পাক বলছেন, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, সমগ্র আউলিয়া কেরামগণ তার মুরিদদের অন্তরের ভিতরে কতটুকু ঈমান আছে এটা দেখে দেখে আল্লাহর জান্নাতে দেবেন। তো ওনারা দেখবেন কেমনে? কিয়ামতের ময়দানে যদি দেখতে পারেন, দুনিয়ায় দেখতে পারেন না? জোরে বলেন না ভাই। আরে কিয়ামতের ময়দানে যারা আমাদের অন্তর পড়তে পারবেন, এই জমিনের মধ্যে তারা আমাদের অন্তর পড়তে পারেন না। তো তার প্রমাণ হলো মাওলা পাকের এই যে জীবনী থেকে বললাম যে মাওলা পাক তো ওর অন্তর পড়ে নিয়েছে, যত চা ছাড়া কিছু খাইতে পারে না, ওরে খালি চা খাওয়াও। কথা বুঝতে পারছেন? এই জন্য মনে রাখেন, এতটুকু বিশ্বাস অন্তরে রাখবেন, আপনি এখানে বসে আছেন, বাট আমার পীর ও মুর্শিদের কাছে আপনার সমগ্র খবর কিন্তু ওনার কাছে আছে। এতটুকু মনে করেন না আপনি তার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আসলেন, তিনি আপনারে কিনে নিল, অথচ তিনি আপনার খবর রাখেন না। এইটা যদি মনে করেন, আপনার থেকে বড় আহাম্মক বোকা ব্যক্তি জমিনের মধ্যে আর কেউ নাই। কথা কি বুঝতে পারছেন? যেহেতু উনি আপনাকে কিনে নিয়েছেন, তো অবশ্যই অবশ্যই উনি আপনার খোঁজ খবর রাখেন। প্রতিনিয়ত আপনি কি করতেছেন, কোথায় যাইতেছেন, আপনার অন্তরে কি আছে, এই প্রত্যেকটা খবর আমার পীর মুর্শিদ পাকের কাছে আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? আজ আমরা যারা এখানে রাত্রি জাগরণ করছি, আমাদের অন্তরের একটাই বাসনা, একটাই চাওয়া, সেটা আমরা মওলা পাকের দিদার নসিব চাই। এটা হচ্ছে আমাদের আজকের এই রাতের সব থেকে বড় চাওয়া, যে মাওলা পাকের জিয়ারত যেন আমাদের নসিব হয়। ঠিক না বলেন? তো এই চাওয়াটা আমাদের অন্তরের মধ্যে গাঢ়ভাবে চাইতে হবে। যদি কেউ প্রকৃতভাবে চাওয়ার মতো চাইতে পারে, এনারা তো দেওয়ার জন্য বসে আছেন ভাই, এনাদের কাজই তো দেওয়া, তাই না? এনারা তো দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যদি না চান তো আপনাকে দেবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক। আজকের এই মহিমান্বিত রজনীতে মওলা পাকের উরুশে পাকের এই হাজিরাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন, 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 সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।